উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে কাঁদতেন, দাড়িগুলো চোখের পানি দিয়ে ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতো, রে উসমান, কবর দেখলে আপনি কেন কাঁদেন? আপনি জাহান্নামের আলোচনা শুনলে তো এত কাঁদেন না। আপনি তো কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম সব শুনেন, কিন্তু কবর দেখলে কেন আপনি এত কাঁদেন? হযরত উসমান বলতেন, রাসূলুল্লাহ, কবর হইল প্রথম কাটি। কবর গেলে যেই ব্যক্তি ধরা খেয়ে যায়, ওই ব্যক্তি হাসরে ধরা খেয়ে যাবে, ওই ব্যক্তি মিজানে ধরা খেয়ে যাবে, ওই ব্যক্তি ফুলসিরাতে ধরা খেয়ে যাবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ফয়সালা হওয়ার সম্ভাবনা রয়েছে। ও সাহাবীরা, আমি উসমান এই জন্য কান্দি, না জানি আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। আর যদি কারো কবর জান্নাতের টুকরা হয়ে যায়, তার কোনো চিন্তা নাই। মহান আল্লাহ রাব্বুল আমিন কবর থেকে শুরু করবেন হাসরের ময়দানে দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত ওই বান্দাকে উপহার দিয়া দিবে। আর জান্নাতে গেলে অনন্তকালের জন্য, জীবনে কোনোদিন আর মরণ হবে না, কোনোদিন অসুখ হবে না, ডায়াবেটিস নাই, পায়খানা প্রস্রাব সব বন্ধ। 70,000 প্লেট খানা খাইবেন, একটা ডেক দিবেন, সব শেষ, আলহামদুলিল্লাহ। এই জন্য জান্নাতে কোনো বাথরুমের প্রয়োজন নাই, জান্নাতে কোনো কষ্ট নাই, ডায়াবেটিস নাই, আলসার নাই, ক্যান্সার নাই, টনসিল নাই, জ্বর নাই, সর্দি নাই, কাশি নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবে, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ তাদেরকে আল্লাহ দিয়ে দিবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কত সুন্দর! দাউদ আলাইহিস সালামের যখন তেলাওয়াত করত, জাবুর কিতাবের তেলাওয়াত, তখন আসমানের যেই পাখিগুলো আকাশ দিয়ে উড়ে যাইত, ওই পাখিগুলো তার জাবুর তেলাওয়াত শোনার জন্য জমিয়ে নেমে পড়তো। সুবহানাল্লাহ। সাগরের মাঝখানে যেই মাছগুলো থাকতো, ওই মাছগুলো উনার জাবুর তেলাওয়াত শোনার জন্য সাগরের কিনারায় চলে আসতো। এত সুন্দর কণ্ঠ ছিল ওনার। যারা জান্নাতি হবে, দাউদ আলাইহিস সালাম তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। আর একটা হইল আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দাউদের মতো কণ্ঠ দিয়ে দিবেন। আর একটা হইল সৌন্দর্য দিবেন হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য। আর একটা জিনিসের দরকার, চরিত্র যদি ভালো হয়, চরিত্র যদি কারো ভালো হয়, তাহলে মারামারি দরকার, সুদ খায় না, ঘুষ খায় না, কারণ সে আল্লাহ নবীর আদর্শে আদর্শবান হয়। কথা ঠিক না ঠিক? আল্লাহ নবীর আদর্শের চাইতে বড় আদর্শ কারো আছে? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনাকে এমন চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, এটা মহান চরিত্র। এই চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেই নাই। একটু ছোট্ট করে বলি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কাজ শিক্ষা দিয়েছেন। কি কাজ শিক্ষা দিয়েছেন? হারাম শিক্ষা দেয় নাই। আল্লাহ নবী একদিন ফাতেমার ঘরে গিয়ে দেখে ফাতেমার ঘরে খাবার নাই। আল্লাহ নবী বের হয়ে আসলেন কাজের জন্যে, আসলেন ইহুদির বাড়িতে। ইহুদি রে, তোমার বাড়িতে একটু কাজ দেওয়া যাবে? ইহুদি কয়, হ্যাঁ, আমি একজন কর্মচারী খুঁজতেছি। কিসের কর্মচারী? আমার খেতে পানি দেওয়া লাগবে, কুয়া থেকে পানি উঠে উঠে দিতে পারবা? আল্লাহ নবী চাইলে পারতেন সাহাবায়ে কেরামদেরকে বলতে খেজুর দাও, দিত না? সাহাবায়ে কেরাম খাবার দিত না? দিত। কিন্তু আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, উম্মতেরা কাজ করে খাও, 50 বছর এটা বড় জিন্দেগি নয়, শেষ হয়ে যাবে। কাজ করে হালাল খাও, এটা তোমাকে পরকালে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে ডাক দেয়া বললেন, ইহুদি রে, আমি